হ্যালো এভরিওয়ান, স্কিপু ফ্যামিলিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বেলা ওই 11টা মতন বাজে। গতকালকে গিয়েছিলাম কলকাতায়। ফেরার পথে যা বড় একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, সেটা দেখার পর থেকে শরীরটা যেন কেমন একটা করছিল জানো। সেই দেখে আমি তো কিছুক্ষণ গাড়ি থেকে নামিয়ে ওই অত বড় একটা অ্যাক্সিডেন্ট, সেই মুহূর্তে গাড়ি চালকের সাহস দেখে আমরা সবাই আশ্চর্য। গতকালকে রাত্রিবেলায় দেখবে আমাদের পেজ থেকে এই দুর্ঘটনার ভিডিওটা শেয়ার করেছিলাম। সেটা দেখার পর কাল রাতে একদমই ঘুম আসছিল না জানো। যেই চোখটা বুঝছি সেই দৃশ্যগুলো সব মনে পড়ছে। তারপরে যে কখন ঘুমিয়ে গেছি সেই কারণেই ঘুম থেকে উঠতে আজকে একটু লেট হয়ে গেছে। গতকালকে ছিলাম না, কালকেই দেখো নাইকা থেকে এই পার্সেলটা ডেলিভারি দিয়েছে। এখানে আমি 5টা জিনিস অর্ডার করেছিলাম আর 2টো জিনিস এক্সট্রা পাঠিয়েছে। একটা সেটাফিলের ময়েশ্চারাইজার লোশন আর একটা নাইকার নিজস্ব প্রোডাক্ট চারকোলের বডি ওয়াশ। সব মোটামুটি ঠিকঠাকই এসেছে জানো, কারেন্ট প্রোডাক্টই পাঠিয়েছে। চলো এবার এগুলোকে একটু ঠিকঠাক করে রাখি। পার্সেলটা ওপেন করার আগেই বুনুকে বলেছি জানো, নাইকা থেকে কি কি প্রোডাক্ট পাঠিয়েছে সেগুলো আমি একটু দেখি, আর তুই ততক্ষণ সেদিনকার মতন একটু চিড়ের পোলাও তৈরি কর। আগেও একদিন বানিয়েছিল জানো, দারুণ খেতে হয়েছিল। এবারও সেইভাবেই বানাতে বলেছি। বাদামটাকে সর্ষে তেলে ভেজে নিয়ে একটা তেজপাতা আর কটা গরম মশলা দিয়ে দিল। তারপরে কোচানো আলুগুলোকে দেওয়ার পর আলুটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিল হলুদ আর লবণ। বর্মশাই আবার পোলাও জিনিসটা খুব একটা পছন্দ করে না, সেটা চিড়ের পোলাও হোক বা গোবিন্দভোগ চালের পোলাও। আগের দিনও বুনু তৈরি করেছিল, খায়নি। সেই জন্য বুনুকে বললাম জানো, শুধু আমাদের মতনই তৈরি কর। আমি প্রায় সুজির হালুয়া, ধোকলা, চিড়ের পোলাও বাড়িতে বানাতাম। কষ্ট করে বানাতাম বলে শুধু কথা রাখতে মুখে দিত, শেষে সবটাই আমাকে খেতে হতো। সেই কারণে বানানোটাই বন্ধ করে দিয়েছি। বাবারে, সবজি মবজি দিস নি, বাদাম দিয়ে না দিয়েছি তো, কিন্তু দূর থেকে পুরো খিচুড়ি খিচুড়ি গন্ধ বেরোচ্ছে জানিস। খিচুড়ি ফার্স্ট টাইম ট্রাই করলাম। খিচুড়ি খিচুড়ি দেখ, সাউথ ইন্ডিয়ান স্টাইলে তো এর আগে চিড়ের পোলাও খেয়েছিস, এটা পুরো বাঙালি স্টাইলে করা। ও, বেঙ্গলি স্টাইলে বানানো। নর্মাল চিড়ে দিয়ে করলে কিন্তু এতটা ঝরঝরে হতো। সবারটা রেডি কর। সবাই মিলে এখন একটু টিফিন করব। টিফিনটা সারা হলেই মা আবার দুপুরে রান্নাটা বসাবে।